আর এই সন্দেশখালীতে হামলা, সেই ঘটনাতেই রীতিমতো ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলছেন তদন্তকারীরা মার খেলে তদন্ত কিভাবে হবে। আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব, বিচারপতির এই মন্তব্য যে রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়ছে, আর কি বলছেন বিচারপতি? দেখুন, কোন একটা অপরাধ আর্থিক অপরাধ হতে পারে বা সেটা ফৌজদারি অপরাধ হতে পারে। অপরাধের ক্ষেত্রে যে কোনো এজেন্সি তদন্ত করতে যাবে, এটাই সঙ্গত। কিন্তু তদন্তকারীরা তদন্ত করতে গিয়ে বাধা পাবেন, আক্রমণের শিকার হবেন, রক্তাক্ত হবেন, এটা যদি হয় তাহলে কি করে চলবে? তদন্তকারীরা তদন্তে বাধা পাবেন, এটা কেন? রাজ্যের সাংবিধানিক এই পরিকাঠামোর মধ্যেই তো বিষয়গুলি রয়েছে। এই বিষয় নিয়ে কেন রাজ্যপাল কিছু বলছেন না? কার্যত প্রথমার্ধে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 17 নম্বর আদালত পক্ষে একটি মামলা চলাকালীন এই মন্তব্য, তার সারাংশ হল এই এজলাস থেকে পরোক্ষে রাজ্যপালের উদ্দেশ্যে বার্তা যে সন্দেশখালী যে আইন শৃঙ্খলার ঘটনা ঘটেছে, এভাবে সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে, এভাবে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একাধিক আধিকারিক আক্রান্ত হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, পুরো বিষয়টা ওনার নজরে আনা উচিত এবং ওনার এটা নিয়ে পদক্ষেপ করা উচিত। সরাসরি কথাগুলো না বললেও দুটো শব্দের মধ্যে বা দুটো বাক্যের মধ্যে এটাই কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় বুঝিয়ে দিতে চেয়েছেন। বেশ, প্রধান বিচারপতির উচিত জাস্টিস গাঙ্গুলিকে অবিলম্বে হাইকোর্ট থেকে বার করে সিপিএম এর ব্রিগেডে পাঠিয়ে দেওয়া। সংবিধানের বাইরে গিয়ে, চেয়ারের বাইরে গিয়ে, এখতিয়ারের বাইরে গিয়ে যদি বারবার উইশ লিস্ট বেরিয়ে আসে অন্য রাজ্যে যে ঘটনাগুলো ঘটে চলেছে, তখন উনি চুপ থাকেন কেন? যারা তৃণমূলের বিরোধী উনি তাদের হাওয়া দিচ্ছেন ধারাবাহিকভাবে। উনি প্রশ্ন করার কে? উনি কি বিজেপির মুখপাত্র, না সিপিএম এর মুখপাত্র, নাকি ওনার এজলাসে মামলাটা রয়েছে? ওনার যদি নেতা সাজতে ইচ্ছা হয়ে থাকে তাহলে একটা টুল কিনে নিয়ে হাইকোর্ট পাড়ায় দাঁড়িয়ে টিফিন টাইমে টুলের উপর দাঁড়িয়ে বক্তৃতা করুন। চেয়ারটা হচ্ছে বিচারপতির আর কণ্ঠ হচ্ছে বিরোধীদের। মুখোশের আড়ালে নয়, মুখোমুখি আসুন। রাজনীতি করবেন, রাজনীতির ময়দানে দাঁড়িয়ে করুন। যেখানে বিচারপতিদেরকে থ্রেট করা হচ্ছে, বিচারপতিদের বিরুদ্ধে ওপেন টিভিতে যেখানটায় কটু মন্তব্য করা হচ্ছে, যেখানে বিচারপতিদের ভয় দেখানো হচ্ছে, বিচারপতিদের বিরুদ্ধে পোস্টার পড়ছে, ইডি হামলা হচ্ছে, আগামী দিনে বিচারপতিদের উপর না হামলা হয়, এই যেখানে অবস্থা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার, সেখানে এটা ফিট কেস ফর ইম্পোজিং প্রেসিডেন্সিয়াল রুল। রাষ্ট্রপতি শাসন করার জন্য উপযুক্ত আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বাংলায়।